জোহরের নামাজ সর্বমোট হলো 12 রাকাত। যদিও কুমিল্লার একজন আলেম উনি বলছে জোহরের নামাজ 12 রাকাত, এটা কোনো হাদিসে নাই। চিন্তা করেছেন? অথচ ইবনু মাজাহ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস আছে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ 12 রাকাত পড়েছেন টোটাল, সহিহ হাদিস। কিন্তু উনি বলে দিলেন কি জোহরের নামাজ 12 রাকাতে কোনো হাদিসে নাই। বেচারা বলতে পারতো যে আমার জানা নাই, আমি কোথাও পাইনি, এইভাবে বলতে পারতো। না বলে বললেন কি জোহরের নামাজ 12 রাকাত কোনো হাদিসে নাই। এখন ওনার অনুসারী যারা বলেন, ওনাকে যারা ফলো করে, তারা কি 12 রাকাত পড়বে? তারা তো এমনি সুযোগ খুঁজে, মানুষ তো এমনি আমল করতে চায় না। আর আমরা যদি আর একটু ভুলভাল ফতোয়া দিয়ে দেই, তাহলে তো নামাজ আর পড়তেই চাইবো না, তাই না ভাইজান? খুব খেয়াল করে শুনবেন, জোহরের নামাজের 4 রাকাত সুন্নত। প্রথম যে 4 রাকাত সুন্নত, এইটার মর্যাদা কি আমি আপনাদের শোনাই। অনেকে আছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, অনেক কাজকর্ম করেন, মাস শেষে দেখা যায় কোনো বরকত পান না, টাকা পয়সা কোন দিকে যে যায় কোনো কুল কিনার খুঁজে পান না। অথবা এমন আছেন যে অভাব অনটন সব সময় লেগে আছে, কোনো ধরনের রহমত বরকতের ভাগ পাচ্ছেন না, সংসারের অভাব কাটে না, সংসারের মধ্যে কোনো না কোনো রোগ বেমার লেগেই থাকে। হয় ছেলে অসুস্থ, না হয় মেয়ে অসুস্থ, না হয় নিজের স্ত্রী অসুস্থ, নাইলে নিজে অসুস্থ, অনেক সময় নিজের মা বাবা অসুস্থ, রোগ বেমার ঘরের ভিতরে সবসময় লেগেই থাকে। এরকম অসুবিধার মধ্যে আছেন না আপনারা? আপনাদের জন্য দয়াল নবীজি ঔষধ দিয়ে গেছেন। আমি কোনো ট্যাবলেট বিক্রি করব না, আমি আপনাদেরকে মদিনাওয়ালা শিক্ষা জানিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যোহর, যোহরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে গো। দয়াল নবীজি কয়েকটা ফজিলতের কথা বললেন, এর মধ্যে একটা ফজিলত হলো ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আমার আল্লাহর রহমতের দরজাগুলি তার জন্য খুলে দেয়। তার সংসারের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে, রিজিকের দরজা বুলন্দ করে দিবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে পূর্বে বরকত ছিল না, জোহরের নামাজের সুন্নতটা যথাযথ নিয়মে অতীব আদবের সাথে বিনয়ের সাথে আদায় করবেন। জোহরের নামাজের কয়েকটা ফজিলত রয়েছে, এর মধ্যে একটা ফজিলত হলো আল্লাহর নবী বলে সুন্নত নামাজটা পড়লে আমার আল্লাহর রহমতের দরজাগুলি আপনার জন্য খুলে দিবে। এতে করে আপনার সংসারের মধ্যে রহমত এবং বরকত হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এই জোহরের সুন্নতের এত মর্যাদা, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো, সুন্নত নামাজ যদি আদায় করো, তোমার ঘরের ভিতরে যত বালা মুসিবত আছে, রোগ বেমার আছে, যত ধরনের বেমারি আছে, আমার আল্লাহ সুন্নতের বরকতে এগুলি দূর করে দিবে। দেখবেন মনের ভিতরে আলাদা শান্তি পাবেন। যুবক ভাইরা আমার, জোহরের 4 রাকাত সুন্নত নামাজের আরেকটা ফজিলত আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জোহরের নামাজের 4 রাকাত সুন্নত আদায় করেন, অতঃপর 4 রাকাত ফরজ আদায় করেন, ওয়া বাদাহা আরবাআন, এবং ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, সর্বমোট হলো 12 রাকাত। যারা জোহরের নামাজ সব মিলিয়ে 12 রাকাত আদায় করে, কত রাকাত? 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, সর্বশেষ 2 রাকাত নফল নামাজ। যারা টোটাল জোহরের নামাজ 12 রাকাত আদায় করবেন, আমার দয়াল নবী বলেছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যতগুলি নেকি আমার আল্লাহ আপনাকে দিত, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হতো আপনার, আমার দয়াল নবী বলেন জোহরের নামাজ 12 রাকাত পড়লে ওই সমান নেকি আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। আপনারা কি বুঝলেন? জোহরের নামাজ সর্বমোট কত রাকাত? যে ব্যক্তি অভাব অনটনে আছেন, বালা মুসিবতে আছেন, আপনারা ইয়াকিন করে জোহরের সুন্নত নামাজগুলি ঠিক মতো আদায় করে দেখেন, শান্তি পাবেন, মনের ভিতরে তৃপ্তি পাবেন, সকল দুঃখ ঘুচে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে।
শান্তিময় হবে জীবন। সকল দুঃখ গোছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। আমল করেন, কিছুটা চেষ্টা করেন। আমাদের মতো বহু মানুষ দুনিয়াতে ছিল, সবাই চলে গেছে, আমরা থাকবো না, আমরাও চলে যাব। সিরিয়াসলি কথাটা আমাদের ভাবতে হবে, আমরাও চলে যাব, আমরাও মরে যাব। ছোট্ট একটা কবরের মধ্যে আমাদের জায়গা হতে পারে, আবার নাও হইতে পারে। ওই সাগরে মরে যেতে পারেন, আগুনে পুড়ে মরতে পারে, কোথায় যে মরে যাবেন গ্যারান্টি নেই। মৃত্যু আমাদের হবে নিশ্চিত। সিরিয়াসলি এটা ভাবেন, এই জিনিসটা ভাবেন। ইদানিং দেখছি অনেক লোকেরা কবরের আযাব বিশ্বাস করে না, বলে কবরে আযাব হবে, এটা তো ক্যামেরা লাগাইলে দেখা যায় না। লাশ কবরে রেখে ক্যামেরা লাগাইছে, দেখে মুনকির নকিরা আসে না, সওয়াল জবাবও হয় না, আযাবও হয় না। এই জন্য কিছু মানুষ বলা বলি করে, এখন কবরে আযাব, এটা সত্য না, এটা কোরআনে নাই। এই ধরনের বিভিন্ন কথা এখন মানুষের ভিতরে ঢুকতেছে, ওগুলো শয়তান মানুষের ভিতরে ঢুকায়। মনে রাখবেন, মানুষের মৃত্যুর পরে রুহু হয় ইল্লিনে যায়, আর না হয় সিজ্জিনে যায়। আযাব এই কবরে হয় না বুকা, আযাব হয় সিজ্জিনে। কোথায় হয়? সিজ্জিন। সিজ্জিন মানে একেবারে জমিনের তলদেশে অগ্নিময় একটা জায়গা, ওইখানে রুহু নিয়ে যাওয়া হয়। ওইখানে গেলে না বুঝবা আযাব কারে কয়। ওখানে ক্যামেরা যায় না, ওখানে কোনো ক্যামেরা চলে। বেচারা কবরে নিয়ে লাগাইছে ক্যামেরা, কবরে আযাব দেখতো। আচ্ছা, আযাব যদি এই কবরে হয়ও, ক্যামেরা টিকবো? আগুনের ভিতরে ক্যামেরা চলে? আগুন তো এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে ক্যামেরা লাগাইলেও কি কাজ হবে?